বিরোধিতার নামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসকে কার্যত রাজনীতির আখড়ায় পরিণত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের সৌজন্যের পরোয়া না করে তার তারস্বরে চিৎকার থামাতে কার্যত মমতাকে ভর্ৎসনা করলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। আপনি বাজে বকা বন্ধ করুন, আদালতের প্রথা রক্ষা করতে, শুধু এটুকু বলতে বাকি রাখলেন প্রধান বিচারপতি। এদিন আদালতে মমতার রাজনৈতিক খেউর সুদক্ষভাবে একে একে খারিজ করলেন কমিশনের আইনজীবী। আদালতকে বুঝিয়ে দিলেন ভিত্তিহীন রাজনৈতিক অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আর সৌজন্য যে বিপরীত শব্দ সে আর জানতে বাকি নেই কারণ। বুধবার সারের বিরোধিতায় নিজের দায়ের করা মামলায় নিজেই সোয়াল করতে হাজির হন মমতা। তবে আইনজীবী বা মুখ্যমন্ত্রী হিসেবে সোয়াল করার এখতিয়ার নেই তার, তাই সাধারণ মানুষ হিসেবে বক্তব্য রাখেন তিনি। এদিনের শুনানির শুরুতেই আদালত কক্ষে নিজের এলেম টের পেয়ে যান মমতা। নিজের ক্ষমতার অপব্যবহার করে সব জায়গায় মধ্যমণি হওয়া যার অভ্যাসে পরিণত হয়েছে, তাকে দাঁড়াতে হয় আইনজীবীদের সারিতে একেবারে কোনায়, যেখানে সাধারণত দাঁড়ান জুনিয়র আইনজীবীরা। শুনানি শুরু হওয়ার পর থেকেই নিজের কথা বলার চেষ্টা করতে থাকেন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি সূর্যকান্তকে উদ্দেশ্য করে বারবার সম্বোধন করলেও তিনি কর্ণপাত করেননি, বরং সেখানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় ও কমিশনের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন তিনি। যদিও তাতে রণভঙ্গ দেননি মমতা। শেষে মমতার বিশৃঙ্খলা থামাতে প্রধান বিচারপতি বলেন, 5 মিনিট কেন, 15 মিনিট সময় আপনাকে দেব। একথা বলে ফের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন প্রধান বিচারপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্যের মেয়াদ মোটামুটি কারো অজানা নয়, তাই কিছুক্ষণের মধ্যেই কারো পরোয়া না করে আদালত কক্ষে আবার চিৎকার করে নিজের বক্তব্য রাখতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের সৌজন্যের পরোয়া না করে একের পর এক রাজনৈতিক অভিযোগ করতে থাকেন তিনি। অভিযোগ করেন নামের বানানে ছোটখাটো ভুলের জন্য লক্ষ লক্ষ মানুষকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। সার প্রক্রিয়ার জেরে 150 জনের মৃত্যু হয়েছে। এমনকি আদালত কক্ষে বেনজিরভাবে জাতীয় নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন নামে সম্বোধন করেন তিনি। বারবার চেষ্টা করেও মমতাকে থামাতে পারেননি বিচারপতিরা। শেষে মমতার আইনজীবী শ্যাম দিওয়ানের নাম করে প্রধান বিচারপতি মমতাকে বলেন, মিস্টার দিওয়ান অত্যন্ত দক্ষ একজন আইনজীবী, আমাদের ওনার সঙ্গে কথা বলতে দিন। আইনজ্ঞরা বলছেন একজন মুখ্যমন্ত্রীকে এভাবে বলা কার্যত আদালতের ভর্ৎসনার শামিল। Madam Mamta, we have no doubt about the ability of Mr. Diwan. He is one of the best counsel, senior counsel you have chosen. Yes, let him with his permission. on your behalf. With his permission, sir. Only one thing, sir. Your point we have well taken. Sir, it depends on some. তবে এরপরেও থামেননি মমতা। আদালতে ভুল তথ্য তুলে ধরে মমতা দাবি করেন, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশন যে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে তার সম্পূর্ণ বেআইনি। যদিও নির্বাচন কমিশনের আইনের ধারা উল্লেখ করে তা অস্বীকার করেন কমিশনের আইনজীবী। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, এসআইআর এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে সংখ্যায় অফিসার চাওয়া হয়েছিল তা তারা দেয়নি, তার বদলে দেওয়া হয়েছে অঙ্গনবাড়ি কর্মী। তাই ভিন রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করতে হয়েছে। এরপর আদালত রাজ্য সরকারকে কমিশনের চাহিদা মতো আধিকারিক দেবার নির্দেশ দেয়। এখানেই শেষ নয়, আধার কার্ড নিয়ে যে অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য জুড়ে করে বেরিয়েছেন, এদিন তা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন মমতা। তিনি বলেন, আধার কার্ডকেও এসআইআর এর নথি হিসেবে মানছে না কমিশন। জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আধার কার্ডকে বৈধতা দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্ট। Madam Mamta, Yes. let me clarify 2-3 things to you. No, this is About the Aadhaar card, commission. this matter about SIR's validity issue. SIR's validity issue is being argued before us from last more than 2 months. In the main judgment, which was the first case, we have reserved the judgment. Therefore, we are not in a position to comment with regard to the credibility, credential, or admissibility and to what extent about the Aadhaar card. That issue has been argued before us. We have reserved the judgment. But you also will appreciate Aadhaar card has also its own limitations when you will read that statute under which it is issued. At the same time, with reference to its insertion in the RP Act, what will be its value? We are yet to determine that part. এদিন মমতা সুপ্রিম কোর্টে টের পেলেন তার প্রতিহিংসা প্রবণতার ভয়ে সরকারি আধিকারিকরা তার অপকর্ম দেখে ও অপযুক্তি শুনে চুপ করে থাকতে পারেন। রাজনৈতিক বা প্রশাসনিক সভার নামে করা প্রহসনে হাজির জনতাকে তিনি একতরফাভাবে গলাবাজি করে থামিয়ে রাখতে পারেন, কিন্তু আদালতটা গলাবাজি করার জায়গা নয়, সেখানে সোয়াল করলে জবাবও দিতে হয়। আদালতে যাবার আগে মনে হয় এটা ভুলে গিয়েছিলেন মমতা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.